আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা ফায়ার ফাইটার পদটাও পেয়ে যাবেন। এই সার্কুলারটিতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে, কত টাকা খরচ হবে, কিভাবে আবেদনটি করতে হবে, সব কিছু আমি এই ভিডিওতে A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আপডেট চূড়ান্ত সাজেশন 2025 সালের জন্য পেতে যাচ্ছেন লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য, আমাদের কাছে কিন্তু চূড়ান্ত সাজেশন আছে। জুলাই আন্দোলন সহ আপনারা A to Z এই সাজেশনটিতে আপডেট পেয়ে যাবেন। তো সাজেশনটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট ওই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের PDF ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। তো চলুন আমরা এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে দেখে নেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। মূলত এটি প্রকাশিত হয়েছে 8/4/2025 দৈনিক আমার দেশ পৃষ্ঠা নাম্বার 4-এ। অনেকেই প্রশ্ন করতে পারেন যেটা কোথায় পেয়েছেন, আমি একদম উল্লেখ করে দিলাম। তো এখানে কিন্তু টোটাল 162টি পদ আছে এবং টোটাল এখানে 14টা ক্যাটাগরির পদ আছে, টোটাল 162টি। ঠিক আছে, সো আমরা পদের বিবরণ নিয়ে আলোচনা করবো, যেহেতু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। সো মুচি নেওয়া হবে এখানে একজন, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। অফিস সহায়ক নেওয়া হবে 2 জন, এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। ওয়ার্কশপ হেল্পার নেওয়া হবে 2 জন। এখানে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হতে সার্টিফিকেটধারী হতে হবে। ওয়েল্ডার নেওয়া হবে 1 জন, এখানেও ট্রেড কোর্সের সার্টিফিকেটধারী হতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর ডুবুরি কিন্তু নেওয়া হবে, দেখতে পাচ্ছেন 6 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস সহ আপনার উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, এখানে বুকের মাপ 32 ইঞ্চি। তো অবশ্যই অবিবাহিত হতে হবে। এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ, সেটা হচ্ছে ফায়ার ফাইটার। সো এই ফায়ার ফাইটার পদের ক্ষেত্রে কিন্তু 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন দেওয়া হবে। 106 জন লোক নিয়োগ করা হবে। যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি, অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন যে 5 ফুট 3 ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে। ন্যূনতম 30 ইঞ্চি আপনার বুকের মাপ হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। এখন আসি এই পদের আসলে বয়সটা হিসাব করে দিই আমি, সেটা হচ্ছে 8 নং থেকে 10 নং পদ, মানে 8 নং এই যে নার্সিং অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে কিন্তু এই যোগ্যতা প্রয়োজন পড়বে এবং 9 নং পদ হচ্ছে ফায়ার ফাইটার এবং 10 নং পদ হচ্ছে ডুবুরি। এই 3টা পদের ক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর যাদের জন্ম তারিখ 1/4/2007 সাল থেকে 1/4/2005 সালের মধ্যে শুধুমাত্র তারাই কিন্তু একমাত্র এখানে আবেদন করতে পারবেন, অন্যরা কিন্তু এই 3টা পদে আবেদন করতে পারবেন না। আর বাকি যে পদগুলো আছে সেগুলোতে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। আশা করি আপনাদের বয়স নিয়ে যত প্রশ্নের উত্তরটা আপনারা এখানে পেয়ে গেছেন। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে 7 জন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর ওয়্যারলেস মেকানিক নেওয়া হবে 1 জন। এখানে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস সহ যাদের এক্সপিরিয়েন্স থাকবে মানে অভিজ্ঞতা থাকবে তারা অগ্রাধিকার পাবেন। এবার মোল্ডার নেওয়া হবে 2 জন। এখানে ট্রেড কোর্সের সার্টিফিকেটধারী হতে হবে, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। এরপর হবে ড্রাইভার 29 জন। অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। 5 ফুট 4 ইঞ্চি লম্বা হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মানে বিআরটিএ কর্তৃক। স্পিডবোট ড্রাইভার নেওয়া হবে 1 জন। এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। এরপর ইঞ্জিন ড্রাইভার নেওয়া হবে মেরিন 1 জন। স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদধারী হতে হবে। মাস্টার ড্রাইভার মেরিন নেওয়া হবে 1 জন। স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। সো এগুলো হলো মোটামুটি পদের বিবরণ। এখানে টোটাল 162টি পদ আছে। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা পদের কথা বলে দিয়েছি এবং প্রত্যেকটা পদেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঠিক আছে, আর এখানে কিন্তু আবেদন করতে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনের কপি স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। বুঝতে পারছেন, জন্ম নিবন্ধন কার্ড দিয়ে কিন্তু আপনারা আবেদন করলে আপনাদের আবেদনটা গ্রহণযোগ্য হবে না। এই বিষয়টা কিন্তু শুরুতেই উল্লেখ করে দেওয়া আছে। এখন যদি কেউ বলেন যে ভাই জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আবেদন করা যাবে কিনা, সেটা নিহাত বোকামি ছাড়া আর কিছু হবে না, কারণ এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিয়েছি। তো 1/4/2025 তারিখ ধরে 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 13 এবং 14 নং পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। আর বাকিটা কিন্তু আমি হিসাব করে আপনাদেরকে বলে দিয়েছি। আর এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আবেদন পদ্ধতি। দেখতে পাচ্ছেন fscd.telegram.com এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদন শুরু হবে 10 এপ্রিল 2025 সকাল 11টা এবং শেষ হবে
8 মে 2025 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। আর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে মেরিন ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, স্পিডবোট ড্রাইভার, মোল্ডার, ওয়্যারলেস মেকানিক, অফিস সহকারী কাম কর্মীর মুদ্রাক্ষরের ক্ষেত্রে 112 টাকা, এবং এখানে ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট, ডুবুরি, ওয়েল্ডার, ওয়ার্কশপ হেল্পার, অফিস সহায়ক, মুচি পদের ক্ষেত্রে এখানে 50 টাকা। মোট 56 টাকা ডেডলক সার্ভিসের সাথে জমা দিতে হবে। এখানে জমা দেওয়ার প্রসেসটা কিন্তু দেয়া আছে, দেখেন জমা দেওয়ার প্রসেসটা দেয়া আছে, আপনারা এই নিয়ম অনুসরণ করে জমা দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে A to Z জানতে পেরেছেন। এরপরেই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।